প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ছিল, ক্ষমতা অপব্যবহার করেছে। টিউলিপ সিদ্দিক তার নিজের ক্ষমতা অপব্যবহার করে এই প্লটের মালিক হয়েছিল। আমার মামলার নাম্বার 1925। আসলে মূলত 2008 সালে নতুন শহর প্রকল্প বিভাচলে যেটা প্রসপেক্টাস ঘোষণা করা হয়েছে, সেখানে তারা বিজ্ঞপ্তি দিয়েছে কারা কারা প্রার্থী হবে তাদের জন্য একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়ায় তারা দরখাস্ত আহ্বান করেছে। সেখানে আজকের আসামি আজমিনা সিদ্দিক আবেদন করেননি এবং তারপরে এই রাজুকের বিধি মোতাবেক যারা সফল প্রার্থী হয়েছেন বাছাইকৃত তাদের একটা তালিকা পরবর্তীতে রাজ্য কর্তৃক পত্রিকায় মাধ্যমে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, যারা সফল মানে হয়েছে তাদের এটা। সেখানেও আজমিনা সিদ্দিকের নাম নাই, তারপরেও তিনি এখানে প্লট মালিক হয়েছে। সেখানেই ইন্টারেস্টিং বিষয় দেখেন, সে যে ব্রিটিশ সিটিজেন আজমিনা সিদ্দিক, তারপরেও এখানে রাজুকের বিধের মধ্যে বলা আছে বাংলাদেশি নাগরিকরা এখানে প্লট পাবেন, কিন্তু ব্রিটিশ নাগরিক হওয়া সত্ত্বেও উনি এখানে প্লট কীভাবে পেয়েছেন এই কারণে যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর যে ক্ষমতার ভরকেন্দ্র তার খালা, সেখানে তার বোন টিউলিপ সিদ্দিকী ব্রিটিশ এমপি, তাকে ব্যবহার করে প্রভাব সৃষ্টি করে ক্ষমতা অপব্যবহার করে আবেদন না করা সত্ত্বেও সেখানে সে প্লট পূর্বাচল নতুন শহর এবং ডিপ্লোম্যাটিক জোন ইম্পর্টেন্ট প্লেস, সেখানে একটা 10 কাঠা প্লটে প্রাপ্ত হয়েছেন এবং রেজিস্ট্রি মূল্যে সেটা দখলে বুঝিয়ে নিয়েছেন। সুতরাং এখানে ওনার প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ছিল, ক্ষমতা অপব্যবহার করেছে। টিউলিপ সিদ্দিক তার নিজের ক্ষমতা অপব্যবহার করে এই প্লটের মালিক হয়েছেন। সেই কারণে আজকে এই মামলাটি প্রাথমিক তদন্ত করে মামলাটি দ্রুত গ্রহণ করেছেন এবং এই মামলাটির প্রতিবেদনও দাখিল দেওয়া হয়েছে এবং সেখানে সে 1 নম্বর আসামি এবং আরও যারা বিভিন্ন কর্মকর্তা যারা এই অপকর্মের সাথে সংযুক্ত ছিলেন, যারা প্লট প্রাপ্তি করতে তাদেরকে সহযোগিতা করেছেন, গণপূর্ত মন্ত্রণালয় সহ বিভিন্ন কর্মকর্তা আসামি আছে। আর আজকে প্রথম সাক্ষী মামলার যে বাদী আফসান জান্নান কেয়া, উনি আজকে বাদী তার এজাহার উপস্থাপন করেছেন। পরবর্তী বিজ্ঞ আদালত একদম সুন্দরভাবে ওনার এজাহারটা উপস্থাপন করেছেন। পরবর্তী অন্যান্য সাক্ষীদের তার জন্য বিজ্ঞ আদালত তারিখ ধার্য করবে। এটা বিষয়টা যেহেতু ইনভেস্টিগেশনে আছে, ওখানে বেরিয়ে আসবে। আপনারা ঠিকানাটা গুলশানে তার ঠিকানা আছে, সেই ঠিকানায় তাকে করা হয়েছে, নোটিশ দেওয়া হয়েছে। হ্যাঁ, সমন দেওয়া হয়েছে। ব্রিটিশ সিটিজেন, কিন্তু সে গুলশান 84 নম্বর রোড তাদের বাড়ি আছে। সেখানে যে আপনি ইতিপূর্বে তার মা যে দিয়েছেন, আপনার আয়কর রিটার্ন দাখিল করেছেন, সেখানে গুলশানের 84 নম্বর 10 নম্বর বাড়ি তার ঠিকানা দেওয়া আছে। বাংলাদেশি আইডি, পাসপোর্ট, ন্যাশনাল আইডি বা পাসপোর্টের কোনো পেয়েছেন কিনা এগুলা তদন্ত বেরিয়ে আসবে। আপনারা একটু ওয়েট করেন, যখন চার্জশিট দাখিল হবে যথাসময় আমরা সেগুলো আপনাদের সামনে প্লেস করব। তার বোন টিউলিপ সিদ্দিকী ব্রিটিশ নাগরিক এবং তার খালা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে ক্ষমতাধর প্রধানমন্ত্রী। সুতরাং সেখানে তো সেই প্রভাবটা খাটিয়েছেন অবশ্যই টিউলিপ সিদ্দিকী, সেই জন্য টিউলিপ সিদ্দিকী আসামি হয়েছে।